শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। দেখা গেল এবিপিপির পক্ষ থেকে আজ এক বিক্ষোভ, তার পাশাপাশি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাদের মূলত অভিযোগ হচ্ছে যে বেআইনি ভাবেই রাজ্যে কোচিং সেন্টার চলছে, আর তাতেই সরকার উদাসীন। এই বিষয়ে আক্রোশ ক্ষোভ উগরে দিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। বিভিন্ন মহাবিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিও আজ তোলা হয় এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সে বিষয়ে কি বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা, শোনাচ্ছি। যে কথাটা বললেন, সরকারের তরফ থেকে নোটিশ অনেক কম কোচিং সেন্টারগুলিকে দেওয়া হয়েছে। বর্তমান যে বিগ কোচিং সেন্টারগুলি আছে তাদের কাছে শুধু রেজিস্ট্রেশন আছে, কিন্তু ভিতরে যারা কোচিং সেন্টার চালায় ওদের কাছে প্রপার রেজিস্ট্রেশন নেই। ইনফ্যাক্ট এটা অনেক হাস্যকর বিষয়। ত্রিপুরা রাজ্যে আমরা এটা দেখতে পেয়েছি যে কেউ একজন টেট বা কোন রকম গ্রুপ ডি গ্রুপ সি এর কোচিং সেন্টার চালাচ্ছে, কিন্তু যে চালাচ্ছে যে প্রফেসরের কোয়ালিফিকেশন কি সেটা নিয়ে কোনো রকম গাইডলাইন্স বা কোনো কিছু নেই। তো সরকারের অত্যন্ত জরুরি, কারণ শিক্ষা ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। সরকারের সময় থাকতে ভাবা উচিত। আর বিদ্যার্থী পরিষদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিনিয়ত আমরা কনসার্ন অথরিটির কাছে কিন্তু পয়েন্ট আউট করছি যে এখানে এইসব কোচিং সেন্টার দ্বারা একটা মানে ওরা রেগুলেশনের বাইরে গিয়ে ওরা এই কাজটি করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন কোনো রকম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়ার কারণে এখন একটা মানে একটা ছোট বাচ্চার খেলা হয়ে দাঁড়িয়েছে একটা কোচিং সেন্টার চালানো। তো আমরা যদি কোচিং সেন্টারে আমাদের বাচ্চাদের বা ছোট বাচ্চাদের পাঠাই, তো সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থার কত একটা অবনতি দিন দিন ঘটতে পারে। তো সেটা নিয়ে বিদ্যার্থী পরিষদের একটা মেইন কনসার্ন আমরা রেজ করেছি আমাদের এই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল। আপনারা শুনলেন তাদের অভিযোগ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা আজ সরব হয়েছে শিক্ষার উন্নয়নে জোর দিতে রাজ্য সরকার যেন তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে যে বেআইনি কোচিং সেন্টারগুলি রয়েছে তা খুব দ্রুত সে বিষয়ে যেন শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করে, তার দাবিতেই আজ তারা সরব হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।